আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা জানেন কি মানে কোনো প্রকার সার্ভিস চার্জ বা ইয়ারলি ফি ছাড়াই আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, আপনি যদি চাকরিজীবী না হন বা ব্যবসায়ী না হন, তারপরেও আপনার ক্রেডিট কার্ড নিতে পারবেন। সো আজকে এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো হয়তো কোনো ব্যাংক বা ব্যাংকার থেকেও আপনি পাবেন না। সো আজকে ভিডিওটা শুরু করার পূর্বে আপনাদেরকে একটি ক্রেডিট কার্ডের সাথে প্রথমে পরিচয় করায় দিব। সেটা হচ্ছে ইবিএলের, ইস্টার্ন ব্যাংকের একটি ক্রেডিট কার্ড, যেটার আমরা চিনি হচ্ছে ইবিএল শেয়ারটিপ কো ব্র্যান্ডেড মাস্টার ক্রেডিট কার্ড। এটা মাস্টার নেটওয়ার্কের একটি ক্রেডিট কার্ড এবং শেয়ারটিপ এটার মধ্যে স্পন্সর করছে, মানে কো ব্র্যান্ডেড ইবিএল এবং শেয়ারটিপের। সো এই মাস্টার কার্ডটার মধ্যে, মাস্টার ক্রেডিট কার্ডটার মধ্যে কিন্তু আপনি এই সকল সুযোগ সুবিধাগুলো অ্যাভেল করতে পারেন। এছাড়া অন্যান্য কার্ডের ক্ষেত্রেও এইগুলো ব্যবহার করতে পারবেন, কিন্তু পার্টিকুলারলি আজকে এই কার্ডটা কিভাবে আপনি কোনো প্রকার ইয়ারলি চার্জ ছাড়া ব্যবহার করবেন, এবং আপনি যদি ব্যবসায়ী বা চাকরিজীবী না হন, সেক্ষেত্রে যদি আপনার ইচ্ছা থাকে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করবেন, সেটা কিভাবে করতে পারবেন সে সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনার পূর্বে আপনাদেরকে এই কার্ডটা একটু আনবক্স করে দেখাই যে আপনি যদি নতুন এই কার্ডটা নেন তাহলে ভেতরে কি কি পেতে পারেন। সো আপনার প্রথমেই থাকবে হচ্ছে আপনার 2টা পিৎজা হাটের ফ্রি ভাউচার, মানে পিৎজা খাওয়ার জন্য। এরপরে হচ্ছে 5,000 টাকার সমমূল্যে একটা শেয়ার ট্রিপ ভাউচার, এটা ওখান থেকে সার্ভিস নিলে আপনি এই ভাউচারটা অ্যাভেল করতে পারবেন। এরপরে মাস্টার কার্ড থেকে হুদাই একটা মানে কার্ড দিবে। তারপরে হচ্ছে আপনার একটা ব্যবহার মেনু আর কি। এরপরে হচ্ছে আপনার কার্ডটা পাবেন, মূলত এই হচ্ছে আপনার শেয়ার ট্রিপের কার্ডটা। সো এই মাস্টার ক্রেডিট কার্ডের প্রথমে কিছু সুবিধা আপনাদেরকে বলে নেই। তো আমি যদি পার্সোনালি বলি যে ক্রেডিট কার্ড কিন্তু আমি সবসময় ডিসলাইক করতাম, প্রথমত একটা কারণে, সেটা হচ্ছে যে এটা অলওয়েজ আপনাকে একটা সেন্স অফ ফিলিংস দিবে যে অলওয়েজ আপনার কাছে টাকা আছে, টাকা না থাকলেও। কারণ ডেবিট কার্ডে আপনার টাকা যতটুকু আছে আপনি খরচ করলেন, কিন্তু ক্রেডিট কার্ডে আপনাকে লোন করে টাকা মানে খরচ করতে বাধ্য করে। সেক্ষেত্রে আপনি একটু বেহিসাবি মানুষ হলে এটা কিন্তু আপনার সমস্যা হতে পারে। সো যদি আপনাদেরকে সুবিধার কথাগুলো বলি, তাহলে প্রথমে হচ্ছে এই কার্ডটার প্রথম সুবিধা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহার করার সুবিধা। অ্যাজ এ মানে ফ্রিকোয়েন্ট ট্রাভেলার, আমার কিন্তু প্রথম অ্যাট্রাক্ট করছে এই ক্রেডিট কার্ড নেওয়ার ক্ষেত্রে এই বিষয়টা, যে এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহার করার বিষয়টা। আমরা যখন কোনো বিমানবন্দরে আগে চলে যাই অথবা হচ্ছে কোনো ট্রানজিটে থাকি বিভিন্ন কান্ট্রিতে, তখন কিন্তু সেই বোরিং সময়টা একটু ভালোভাবে কাটানোর জন্য বা ওখানে ফ্রিতে বুফে খাবার দাবারের জন্য এই ক্রেডিট কার্ডটা কিন্তু আপনার জন্য ইউজফুল হতে পারে। আর পার্টিকুলারলি যদি আপনি এই ক্রেডিট কার্ডটা নেন, তাহলে এটার সাথে ইয়ারলি 6টা ইন্টারন্যাশনাল 6টা আপনি এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহার করতে পারবেন। আর এছাড়া আপনি ঢাকার শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আনলিমিটেড লাউঞ্জ তো ব্যবহার করতে পারবেনই। এছাড়া ইবিএলের চট্টগ্রামে ডোমেস্টিক লাউঞ্জও আছে, সেখানেও আপনি আনলিমিটেড ব্যবহার করতে পারবেন এবং সাথে একজন নিয়ে যেতে পারবেন। এছাড়া আপনি ছাড়াও একজন সাথে নিয়ে যেতে পারবেন যখন আপনি ঢাকাটায় ব্যবহার করবেন এই লাউঞ্জে। তো এছাড়া যদি বলি সেকেন্ড সুবিধা, সেটা হচ্ছে আপনার ইএমআই ফ্যাসিলিটি। আপনারা বিভিন্ন সময় মোবাইল বা বাইক বা কোনো গ্যাজেট কিনতে হলে ইএমআই নেওয়ার জন্য জানেন যে একটা ক্রেডিট কার্ড প্রয়োজন হয়। সো আপনার কিন্তু এই ক্রেডিট কার্ডটা থাকলে আপনি যে কোনো প্রকার, অলমোস্ট যে কোনো প্রকার ইএমআই সুযোগ সুবিধাগুলো অ্যাভেল করতে পারবেন। এছাড়া থার্ড যে সুবিধাটা বলবো, সেটা হচ্ছে এটার আপনার ফার্স্ট ইয়ারের অ্যানুয়াল ফি টোটালি ফ্রি, মানে প্রথম বছর এই কার্ডটা ব্যবহার করতে কোনো চার্জ নাই। দ্বিতীয় বছর কিভাবে এটা ফ্রিতে ব্যবহার করবেন সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো ভিডিওর পরবর্তীতে শেয়ার করব। সো প্রথম বছর এটা আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। ফোর্থ যে সুবিধাটা, সেটা হচ্ছে আপনার বিভিন্ন হোটেলে বাই ওয়ান গেট ওয়ান সহ আপনার বিভিন্ন ধরনের অফার কিন্তু অ্যাভেল করতে পারবেন এই ক্রেডিট কার্ডের মাধ্যমে। আর ফিফথ যদি সুযোগ সুবিধা বলি, তাহলে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন। আমাদের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বা ফরেন ট্রাভেলের সময় হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনগুলো করতে হয়। সো এই কার্ডটা আপনি যদি পাসপোর্ট দিয়ে এন্ডোর্স করে নেন, তাহলে কিন্তু খুব সহজেই ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনগুলো করতে পারবেন।
আর এছাড়াও এক্সট্রা আরেকটা ফ্যাসিলিটি আছে, আপনি যদি শেয়ার ট্রিপ থেকে টিকিট কাটেন, ওরা হচ্ছে 15% ব্যাস ফেয়ারের মধ্যে আপনাকে ডিসকাউন্ট দিবে। তো এই ছিল আপনার এই কার্ডটার সুযোগ সুবিধা। সো এবার আপনাদেরকে ধারণা দিব যে আপনি চাকরিজীবী না হয়েও বা ব্যবসায়ী না হয়েও কিভাবে এই কার্ডটি নিতে পারেন বা ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন। এই কার্ডটির ক্ষেত্রে পার্টিকুলারলি যদি আমি ইবিএলের এই মাস্টার ক্রেডিট কার্ডটার ব্যাপারে বলি, আপনি সাপোজ হচ্ছে যদি চাকরিজীবী হন, আপনার স্যালারি যদি মাসে 25,000 টাকা হয়, তাহলে 6 মাসের স্টেটমেন্ট দেখায় আপনি ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। মানে ন্যূনতম 25,000 টাকা স্যালারি হলে 6 মাসের আপনার স্যালারি অ্যাকাউন্টে 6 মাসের বেতন দেখাইতে হবে, 6টা স্যালারি ঢুকছে, তাহলেই আপনি ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আপনি বিজনেসম্যান হলেও আপনার ট্রেড লাইসেন্স প্লাস হচ্ছে আপনার বিজনেস ব্যাংক অ্যাকাউন্টের 6 মাসের স্টেটমেন্ট দেখায়ও আপনি কিন্তু এই ক্রেডিট কার্ডের অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু ধরেন আপনি বিজনেসম্যানও না, আপনি চাকরিজীবীও না, আপনি স্টুডেন্ট বা হচ্ছে আপনি আনএমপ্লয়েড, সেক্ষেত্রেও আপনার শখ হচ্ছে ক্রেডিট কার্ড ব্যবহার করা। আর সেক্ষেত্রে আপনি কিভাবে ব্যবহার করতে পারেন, সেটার জন্য হচ্ছে প্রথমত আপনার এফডিআর। সাপোজ আপনি হচ্ছে ইবিএলে একটা 1 লাখ টাকার এফডিআর করলেন, এই এফডিআর এগেনস্টে আপনাকে ওইটা সিকিউরিটি ধরে আপনাকে একটা ক্রেডিট কার্ড ইস্যু করে দিবে তারা। তবে আপনার শর্ত থাকবে হচ্ছে এফডিআরটা ভাঙলে অবশ্যই ক্রেডিট কার্ডটা আপনার জমা দিয়ে দিতে হবে। তো এবং এফডিআর যত টাকা থাকবে সেটার 90% লিমিট আপনি ক্রেডিট কার্ডে পেয়ে যাবেন। সাপোজ হচ্ছে আপনি 1 লাখ টাকার এফডিআর করলেন, সেক্ষেত্রে আপনাকে 90,000 টাকা ক্রেডিট কার্ডে লিমিট দিয়ে দিবে। তো প্রথমত এফডিআর করে আপনি কিন্তু এই ক্রেডিট কার্ডটা নিতে পারেন। সেকেন্ডলি একটা অপশন হচ্ছে ডিপিএস। সাপোজ হচ্ছে আপনার একসাথে 1 লাখ টাকা নেই, সেক্ষেত্রে আপনার ডিপিএস আছে অথবা আপনি করবেন, এই ডিপিএস দেখাও কিন্তু আপনি একটা ক্রেডিট কার্ড নিতে পারেন। আপনি সাপোজ হচ্ছে 10,000 টাকা মাসে করে বা ইবিএলের বিভিন্ন মিলিয়নিয়ার স্কিম সহ আরও কিছু স্কিম আছে, সেগুলোতে আপনি একটা ডিপিএস করলেন 10,000 টাকা মান্থলি, আপনার ইন্ড অফ হচ্ছে 10 মান্থ আপনার 1 লাখ টাকা হলো। সেই 1 লাখ টাকা যখন জমা হবে, সেটা যে অ্যামাউন্টই করেন না কেন, সেই ডিপিএসটাও কিন্তু ডিপিএসের অ্যাগেনস্টেও কিন্তু আপনি একটা ক্রেডিট কার্ডের অ্যাপ্লাই করতে পারেন। তখন আপনার ডিপিএস হয়তো 5 বছরের জন্য চলতে থাকলো, ওই 5 বছরের জন্য আপনাকে এই ক্রেডিট কার্ডটা তারা ব্যবহার করার সুযোগ দিয়ে দিবে। আর আপনার এই এফডিআর বা ডিপিএস দিয়ে যখন অ্যাপ্লাইগুলো করবেন, তখন কিন্তু সেটা খুব ফাস্ট হয়, যেহেতু তারা সিকিউরিটি হিসাবে এফডিআর বা ডিপিএসটা সেটা ব্যাংকে থাকে। সো এইভাবে কিন্তু আপনি ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, যে কিভাবে আমি ফ্রিতে, মানে কোনো প্রকার অ্যানুয়াল চার্জ ছাড়া ফ্রিতে ক্রেডিট কার্ড ব্যবহার করব। আমরা প্রথমে তো বলেছিলাম যে এই ইবিএল কার্ডটি ব্যবহার করতে প্রথম বছর কোনো অ্যানুয়াল ফির প্রয়োজন হয় না, প্রথম বছর ফ্রি। তবে দ্বিতীয় বছর থেকে কিন্তু এটার চার্জ করবে 5,750 টাকা। এখন আমি বলবো কিভাবে এই টাকাটাও আপনারা ফ্রি করে নিতে পারবেন। আপনি যদি প্রথম বছর মানে এটার 24টা ট্রানজ্যাকশন করেন বছরে, ইয়ারলি হচ্ছে 24 ট্রানজ্যাকশান, সেক্ষেত্রে কিন্তু আপনার পরের বছরের জন্য এই চার্জটা সম্পূর্ণ ফ্রি হয়ে যাবে। তো এখন এই 24টা ট্রানজ্যাকশন কীভাবে করবেন? সেটা কি এটিএম বুথ থেকে টাকা তুলবেন? না, কখনোই না। ক্রেডিট কার্ড থেকে একটা ভুল কখনো করবেন না, সেটা হচ্ছে এটিএম বুথ থেকে টাকা ক্যাশ করা। এটা কিন্তু ঋণ হিসাবে ব্যাংক কাউন্ট করে এবং এটার ফিটা অনেক বেশি হয়, ইন্টারেস্টটা। তাহলে কিভাবে আপনার এই ট্রানজ্যাকশনগুলো করবেন? সেটা হচ্ছে আপনার পজ ট্রানজ্যাকশন। সাপোজ আপনি কোনো রেস্টুরেন্টে খেতে গেছেন, খাওয়া শেষ করে কিন্তু আপনি সেখানে বিলটা যদি পজে পেমেন্ট করেন, সেটা কিন্তু একটা ট্রানজ্যাকশন হিসাবে কাউন্ট করবে। অথবা কোনো আপনি সুপার শপে হচ্ছে কেনাকাটা করলেন, কেনাকাটা শেষে যদি আপনি বিলটা পজে কার্ড দিয়ে পেমেন্ট করলেন, সেখানেও কিন্তু আপনি ট্রানজ্যাকশনগুলো কাউন্ট করবে। অথবা আপনি অনলাইনে কোনো কেনাকাটা করলেন, সেটাও কিন্তু আপনার এই ট্রানজ্যাকশনে কাউন্ট করবে। অথবা আপনি এগুলো কোনোটাই করলেন না, আপনি জাস্ট এই ইবিএলের স্কাই ব্যাংকিং অ্যাপটা আছে, সেটা ডাউনলোড করে কার্ডটা অ্যাড করে নিয়ে ওখান থেকে আপনি মোবাইলে রিচার্জ করলেন এই কার্ড দিয়ে, সেই রিচার্জগুলো কিন্তু একটা ট্রানজ্যাকশন হিসাবে কাউন্ট করবে। এভাবে ন্যূনতম 24টা ট্রানজ্যাকশন করলে পরের বছর পুরো ইয়ারের জন্য আপনার কিন্তু এই ক্রেডিট কার্ডটা কোনো অ্যানুয়াল ফি লাগবে না। সো এইভাবে কিন্তু আপনার কার্ডটা ফ্রি করে নিতে পারেন। সো এখন আপনাদেরকে এক্সট্রা কিছু টিপস দিব, যেটা এই কার্ডটা ব্যবহার করার জন্য জানা অনেক বেশি জরুরি, তাহলে আপনি স্মার্টলি ক্রেডিট কার্ডটা ব্যবহার করতে পারবেন। প্রথমত হচ্ছে যে আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করলে অলওয়েজ আপনার বিল সাইকেলটা জেনে নেবেন এবং সময় মতো বিল পরিশোধ করবেন।
যেমন আমার এই ক্রেডিট কার্ডটার ক্ষেত্রে প্রত্যেক মাসে বিল জেনারেট হয় হচ্ছে প্রত্যেক মাসে 5 তারিখে এবং বিল পরিশোধের সর্বশেষ তারিখ হচ্ছে প্রত্যেক মাসের 20 তারিখে, মানে 15 দিন সময় দেয় হচ্ছে আমার বিল পরিশোধ করার। আমি কিন্তু প্রত্যেক মাসে এই নির্দিষ্ট সময়ের মধ্যেই বিলগুলো পরিশোধ করি, কখনো লেট করি না। সো আপনারাও ক্রেডিট কার্ড ব্যবহার করলে এই বিল সাইকেলের মধ্যেই বিল পেমেন্ট করে দিবেন, তাহলে কোনো অতিরিক্ত ইন্টারেস্ট বা চার্জের আওতায় পড়বেন না, এটা খুব বেশি জরুরি। সেকেন্ডলি, যেটা পূর্বে বললাম, কখনোই ক্রেডিট কার্ড দিয়ে আপনারা এটিএম বুথ থেকে টাকা ক্যাশ করবেন না। এটা কিন্তু আপনার অনেক বেশি হাই চার্জ করে এবং হাই ইন্টারেস্ট চার্জ করে। থার্ডলি যদি বলি, পার্টিকুলারলি এই কার্ডটার ক্ষেত্রে আপনার একটা ইন্স্যুরেন্স বাই ডিফল্ট অন থাকে, সেটা বলে হচ্ছে রিস্ক অ্যাসুরেন্স ইন্স্যুরেন্স। এই ইন্স্যুরেন্সটা আপনারা অফ করে নেবেন। ক্রেডিট কার্ডটা নেওয়ার প্রথম মাসের পরে দ্বিতীয় মাসে আপনি ব্যাংকে গিয়ে ফিজিক্যালি একটা আবেদন করে আসবেন যে আমি এই ইন্স্যুরেন্সটা অফ করতে চাচ্ছি, অন রাখতে চাচ্ছি না। তাহলে ওই ইন্স্যুরেন্সটার আর কোনো চার্জ প্রত্যেক মাসে কাটবে না। মানে যদি বলেন যে আপনি এই ক্রেডিট কার্ডটা ব্যবহার না করেন, মানে প্রত্যেক মাসে কোনো প্রকার চার্জ কাটবে কি না, যদি ওই ইন্স্যুরেন্সটা অফ করে ফেলেন তাহলে আর কোনো প্রকার চার্জ কিন্তু প্রত্যেক মাসে কাটবে না। তবে শুধু ইয়ারলি একটা চার্জ আছে 345 টাকা, সেটা হচ্ছে SMS অ্যালার্ট ফি। এছাড়া আরেকটা সুবিধা আছে এই কার্ডটার, সেই অ্যাডভান্টেজটা চাইলে আপনারা নিতে পারেন, যে একটা ক্রেডিট কার্ড আপনি অ্যাপ্লিকেশন করলেন, এইটার সাথে আরও 2টা সাপ্লিমেন্টারি কার্ড নিতে পারবেন। সাপ্লিমেন্টারি কার্ড হচ্ছে মানে আপনার কার্বন কপি। আপনি চাইলে আপনাকে এই একটা কার্ডের সাথে আরও 2টা এক্সট্রা কার্ড দিবে আপনার ফ্যামিলি মেম্বারদের নামে, আপনার স্পাউসের নামে অথবা আপনার অন্যান্য ফ্যামিলি মেম্বারদের নামে। টোটাল এটা থাকবে হচ্ছে মাদার কার্ড, এটার এগেনস্টে 2টা সাপ্লিমেন্টারি কার্ড। সেই সাপ্লিমেন্টারি কার্ড হোল্ডারদের দুইজনের কোনো মানে এক্সট্রা ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট লাগবে না, কিছুই লাগবে না। আপনার যদি টোটাল 1 লাখ টাকা লিমিট থাকে, ওই 1 লাখ টাকা লিমিটই 3 জন ব্যবহার করতে পারবে এবং তারাও ওই কার্ড দিয়ে যত ব্যবহার করবে সবগুলো আপনার স্টেটমেন্টে চলে আসবে। এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে তাদের কার্ডে কিন্তু কোনো এক্সট্রা চার্জ কাটবে না, টোটালি ওই কার্ড 2টা ফ্রি। সেই সাপ্লিমেন্টারি কার্ডটা চাইলে নিয়ে নিতে পারেন। সো এ ছিল হচ্ছে মানে সব তথ্য আজকে ক্রেডিট কার্ডের ব্যাপারে, যে কীভাবে আপনারা ক্রেডিট কার্ড নিতে পারেন এবং স্মার্টলি ব্যবহার করতে পারেন। ক্রেডিট কার্ড কিন্তু এটা খুব ভালো বিষয়, পজিটিভ বিষয়। এটা দ্বারা লাউঞ্জ ব্যবহার করতে পারবেন, আপনি ইন্টারন্যাশনাল ট্রানজিশন করতে পারবেন যদি স্মার্টলি ব্যবহার করেন। আর যদি এটা আপনি ঠিকমতো ব্যবহার না করতে পারেন তাহলে কিন্তু এটা আপনার একটা ফাইন্যান্সিয়াল ফ্রিডমের বাধা হয়ে দাঁড়াবে। সো আজকের ভিডিও এখানেই শেষ করব। এরপরও যদি কোনো কোয়েরি থাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।